মাদ্রাসাতুল ইহসান আল ইসলামিয়া এর মারা কৈতরা মানিকগঞ্জের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2 ডিসেম্বর 2025। লেখা আছে ইংরেজি শব্দটা, আসলে এই সনটা ইংরেজির কোনো সন না, এটা হচ্ছে ঈসাই সন। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম এর জন্ম থেকে এর গণনা শুরু, তাই এটাকে ঈসাই সন বলে। কিন্তু আমরা না জানার কারণে হয়তো বা এটাকে ইংরেজি বলি, যা আমাদের জন্য উচিত না। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আশা করি সংশোধন করা হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। এই যে আজকে মাদ্রাসা, এই মাদ্রাসা কায়েম করার পিছনে মূল কারণটা কি? এখান থেকে ইলম ছড়াবে, ইলমের নূর ছড়াবে, মানুষের ঈমান সহি হবে। ঈমানের উপর আঘাত আসলে সেই আঘাতগুলি চিহ্নিত করা হবে, যাতে করে উম্মতে মুসলিমা ঈমান থেকে বঞ্চিত না হয়, ঈমান হারা না হয়। এই মাদ্রাসাগুলির দ্বারা সমাজের মধ্যে যেমন দ্বীন ইলমের প্রচার প্রসার হইতেছে, আমলেরও প্রচার হইতেছে, সহি ঈমানের দাওয়াতও হইতেছে। দেখেন, ঈমানের দাওয়াত যারা সমাজে দিচ্ছেন, সবাই মাদ্রাসা থেকে ইলম শিখছেন। এই তাবলীগ জামাত দাওয়াতের মেহনত যারা করেন, তাদের যিনি বাণী মাদ্রাসায় পড়াশোনা করছেন, আলেম হয়েছেন, পরবর্তীতে যতজন আমির ছিলেন সবাই মাদ্রাসায় পড়ছেন, আলেম হয়েছেন। তবেই তো সেই অনুযায়ী তারা উম্মতকে সহি পথের পথিক বানানোর জন্য চেষ্টা করছেন, চলছেন। কিয়ামত পর্যন্ত মাদ্রাসাগুলি কায়েম থাকবে তো ইলম থাকবে, ইলম থাকবে তো সহি ঈমানও থাকবে। আমার এক সাথী ছিল, তিনি এখনো জীবিত আছেন, মাওলানা বাহাউদ্দিন তার নাম, সিরাজগঞ্জে বাড়ি। তো বাহাউদ্দিন ভাই জবানটা একটু অস্পষ্ট, বয়স আমার অনেক বড়, আমি ওনার বয়স ছোট। একসাথে পড়তাম। ওনার বাচ্চার বয়স যখন 12, তখন তিনি মাদ্রাসায় পড়তে আসছেন, আর আমার বয়স তখন 16-17 হয়। তাহলে ওনার বাচ্চাই আমার কাছাকাছি এরকম বয়সের। উনি আগে এরকম গান গাইত, গানের দলের সাথে থাকতো, বাউলদের সাথে। এরপরে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ হেদায়েত বুঝ দিছেন, লাইন পরিবর্তন হয়েছে, মাদ্রাসায় আসছে, ইলম শিখতে আসছে। জিজ্ঞাসা করি, ভাই বাহাউদ্দিন ভাই, তুমি যে গানের দলে ছিলা, মানে কী শিখলা, কী পাইলা, তোমাদের কী শেখানো হয়? তখন সে অনেকগুলি কথা বলছে, সরাসরি আমাকে বলছে। যেটা বলছি, ভাই কতর কী কমু শুন। একদিনে গানে যাইতেছি, তো যারা গান গাইব হেরাও কয়েকজন মেলা করছে আগে, আমি পিছনে, মাঝখানে এক লোক ধামা মাথায় লইয়া দালাজুল্লাহ মেলা করছে। সে ওই আমাদের দলের লোক, গানের দলের লোক। কথন পরে আমার কয় কি, ওই তুই একটু আগে যা, আমি পিছিয়ে যাই। তো বললাম কিনলে, কয় না তুই একটু আগে যা, আমার কাম আছে। এখন আমি আগে তো গেলাম, কিন্তু মনে সন্দেহ জিকিরে আমার আগে দিল কে? তো দেখি ঘুরে ফাঁকায় দেখি ওই লোকটা ওই বিপরীত দিয়ে ঘুরে খাড়ায় পেশাব করতেছে, নিজের পেশাব নিজে হাতে লয়ে নিজে খাইতেছে। তার মানে এই বাউলরা যে কাজগুলি করে, বাহ্যিক গান তো উপরে গায়, কিন্তু ভিতরের অবস্থা আমাদের কাছে অজানা, এতটাই জঘন্য। নাপাক পেশাবও তারা খায়, সচক্ষে যে দেখছে সে বলল। দ্বিতীয় কথা বলল, তাদের যে মুরব্বী আছিল, গানের নেতা, মানে বাউলদের, ওদের যে সর্দার ছিল ওদের গ্রুপের, তার বউ থাকতো একটা গামছা বইরা, গা উদলা, খোলামেলা, মোটা মানুষ। সে বলতো যে এই গামছার এই নাবির নিচে এইটুকুলো দরিয়া, দরিয়াতে যে কেউ গোসল করতে পারে, এই মানে এইটা জায়গাটা যে কেউ ব্যবহার করতে পারে, এই কথা বলতো। মানুষ ওইভাবেই চলতো, বুঝে নিত এর ব্যাখ্যা। বাহাদুর আরও বলছে, ভাই কি কমুয়ার, কই যে পেশাব পায়খানা, হায়াজের রক্ত আর বীর্য, এই 5টা একত্র কইরা এরপরে এগুলি পিঠা বানায় খাওয়ায়। মহিলাগর হায়াজের রক্ত যে নেকড়াটা আছে, এটা মাটির নিচে গ্যারেত হয়, গ্যারেত হয়ে ওই জারে উঠাইলে পছন্দ ধরে
ওইটারে বাইটা পিঠার মধ্যে বানায় খাওয়াই দেয়। এটা যে খায় হে তার পক্ষে হয়ে যায়, জাদু হয়ে যায়, হে তার কঠিন ভক্ত হয়। এবং অনেকগুলি কথা আমার সে বলল যে আমাদের এই কাজগুলি, যে লোকটা বাস্তবে দলে ছিল, সচক্ষে দেখছে, সেই লোক আমাকে সরাসরি বলছে। তাহলে কতটাই মারাত্মক বিষয়গুলি। কিন্তু বাইরে তো আমরা এগুলি বুঝি না। এগুলির মূল লক্ষ্য কি? হামলা কিসের উপরে? ইমানের উপরে। কিসের উপরে হামলা? কথা বুঝতেছেন না আপনারা? কিসের উপরে হামলা? যাতে ইমান ধ্বংস হয়ে যায়, ইমান না থাকে। এই জন্যই তো তারা ইসলাম নিয়ে কটাক্ষ করে, নবী নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। এই যে কিছুদিন আগে গ্রেফতার হয়েছে যে লোকটা, আল্লাহর সামনে কত কঠিন খারাপ কথা বলছে, হয়তো অনেকে শুনছেন মোবাইলে যে তার বক্তব্যগুলি। এগুলি কিন্তু একদিনকার না, দীর্ঘদিনের চলে আসতেছে। কিন্তু সাধারণ মানুষ অত ব্যবহার জানে না। মানুষ গান শুনে একটা আবেগ হয়, দেখতে যায়, বুঝতে যায়, বাহ্যিক এইটুকুই জানে। ও ভাই, এই শ্রেণীটা যে কত খারাপ, কত জঘন্য, ইমান বিধ্বংসী, ইমান নষ্ট করার জন্য। কাজে আমাদের সমাজে বসবাস করে আমাদের ছেলেপেলে, আমাদের সন্তানরা তাদের সাথে উঠা বসা করে, সম্পর্ক রাখে, যাতায়াত করে, এই সমস্ত শুনে আস্তে আস্তে তাদের পক্ষ অবলম্বন করে এই নোংরা নাপাক জিনিসগুলি খাইতেও থাকে। এভাবেই সে বিভ্রান্ত হয়, ইমান হারা হয়ে যায়। আমরা কি চাই ইমান হারা হয়ে যেতে? সবচেয়ে বড় সম্পদ কোনটা? ইমান। সবচেয়ে দামি সম্পদ কোনটা? ইমান। ইমান যদি ঠিক থাকে আমার নাজাত মিলবে। ইমান হইল সবার আগে। ইমান থাকলে যাব বাগে, বাগে মানে জান্নাতে, বাগানে। আর ইমান যদি না থাকে, বাহ্যিক আমাল হাজারো সুন্দর থাক, ওই ইমান মানুষকে নাজাত দিবে না। মুনাফিকরা আল্লাহর নবীর দরবারে থাকতো, নবীর সঙ্গে মসজিদে নামাজও পড়তো জামাতে, মাঝে মধ্যে জিহাদেও শরীক হইত, যদিও মাঝে মধ্যে ভাগত। এখন এই মুনাফিকরা নবীর সঙ্গে নামাজ পড়ার পরেও কি তারা জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী? তাদের ইমান সহি না। যদিও আমল ছিল, নামাজ ছিল, 5 ওয়াক্ত মসজিদে ছিল, নবীর সঙ্গে থাকছে, দাঁড়াইছে, কেরাত শুনছে, এরপরেও তারা জাহান্নামী কেন? ইমান সহি না। আজকে আমি আপনি বাহ্যিক আমল ঠিক করলাম, জিজ্ঞাসা করলাম, দোয়ায় মাগফিরাত করলাম, দোয়া কামনা করলাম, নামাজ কালাম পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ইমান, মূল ইমানই খতম হয়ে গেল। তাইলে এই ইমানহীন আমলের কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। এটা সবচেয়ে বেশি দামি ইমান। আর ইমান রক্ষা হবে এই মসজিদ মাদ্রাসা থেকে। এই জন্য মসজিদকে বাইতুল ইমান বলে। আর মাদ্রাসা হলো মসজিদে যা কিছু হবে এই সব কিছু শিক্ষা এখান থেকে দেওয়া হবে। মসজিদ আবাদ করার জন্য মাদ্রাসা জরুরি। মাদ্রাসায় যদি না থাকে, সহি ইলম না থাকে, উযু গোসলের মাসলা যা না থাকে, কালিমাও যা না থাকে, না সূরাগুলি যা না থাকে, দোয়াগুলি যা না থাকে, তো মসজিদে গিয়ে নামাজ পড়া কি সম্ভব? সম্ভব না। ওখানে যা কিছু বাস্তবায়ন হবে সেটা এক শিক্ষা এখান থেকে হবে। তাহলে মসজিদ আবাদ করার মারকাজ হলো মাদ্রাসা। এটা কতটা জরুরি। মাদ্রাসা না থাকলে সমাজে কি অসুবিধা হয়, সমস্যা কি হয়, এ লম্বা কোনো কথা না। একটা আমার নিজের চোখে দেখা, কানে শোনা ঘটনা। মিশরে গেছি, ওখানে প্রশিক্ষণে ছিলাম 3 মাস। তো আমরা যে রুমে থাকতাম, বারান্দা একটা ছেলে মিস্ত্রি কাজ করতো, কাঠ মিস্ত্রি, রান্না করতো আর গান গাইতো, মোবাইলে গান ছিল, ও গান শুনতো। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি? অমুক, মুসলমানের নাম। বয়স কত? এই 16-17, দাড়ি উঠে নাই, মুস এখনো মাত্র ওঠা ভাব। তো তুমি কাজ করো কেন? সারা বিশ্বের লোক এখানে এসে পড়াশোনা করে, আর তুমি এই মহল্লায় থেকে কাজ করো, কী জন্য কাজ করো? পড়াশোনা কেন করো না? ও একটা আজীব কথা বলছে। ও বলছে যে আমার বাবা বলছে তুই কাজ করবি, টাকা জমা দিবি, তোর টাকা দিয়া বাড়ি করে দেবো, বিয়ে করো মতরে, কাজেই তুই টাকা জমা দিবি। বলে খাও কোথায়? বলে খাই হোটেলে। বলে খাও কি? বলে খাই রুটি আর শুয়ারের গোস্ত। নাউযুবিল্লাহ, বলবেন কি বলবেন না? শুয়ারের গোস্ত খায়। মুসলমানের সন্তান আল আজহার বিশ্ববিদ্যালয়ে কাজ করে, পাশের মহল্লায় বাড়ি, আর তার অবস্থা এই রুটি আর শুয়ারের গোস্ত খায়। বলেন তো শুয়ারের গোস্ত হালাল না হারাম? আমরা সবাই জানি, বাচ্চারাও জানে, মুসলিম সমাজের সবাই জানে। একজনে আমল করে না ভিন্ন কথা, কিন্তু সে জানে। আর ওই ছেলেটা জানেই না
ভাই তুমি শুয়ারের গোশত ওইটা হারাম না? তো সে বলে কি কি এটা কি হারাম? সে আশ্চর্য হয়ে গেছে। তো আমি তার আয়াতটা পুরো শুনাইলাম যে আয়াতের মধ্যে এটা আছে। তো আমাদের তাকায় রয়েছে, আশ্চর্য হয়ে গেছে। দেখেন ওইখানে মাদ্রাসাগুলি নাই, কই মাদ্রাসা নাই, আলেমদের বিচরণ নাই, ওয়াজ মাহফিল নাই, চর্চা নাই, যার জন্য সাধারণ মানুষ দিন শিখতে পারে না, দিন শিখ থেকে বঞ্চিত হয়ে যেতেছে। এখন হালাল হারাম জানে না। তো সমাজে মাদ্রাসা না থাকলে কুপ্রভাব কোন পর্যন্ত যায়? কাজে এভাবেই মানুষ ধ্বংস হইতে থাকে। কাজেই এই সমাজের মধ্যে মাদ্রাসাগুলির খুব প্রয়োজন। আপনারা মাদ্রাসা কায়েম করছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন। এছাড়া জড়ায়া থাকবেন, সম্পৃক্ত থাকবেন। এটা কিভাবে আরও সুন্দরভাবে আগে চলে তার জন্য সার্বিক চেষ্টা, মেহনত, পরামর্শ যা লাগে এবং নিজের হালাল উপার্জন থেকে একটা বৃহৎ অংশ এখানে খরচ করবেন, যাতে প্রতিষ্ঠান জিন্দা থাকে। মুসলিম সমাজের সন্তানরা এখানে এসে দিন শিখে ইমান শিখতে পারে। সবাই একমত থাকবো না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খের দিয়ে দেন। মাদ্রাসাকেও কবুল করেন, মসজিদকেও কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহ